এই মুহূর্তে আগারগাঁওয়ে ঘটনাস্থলে আছেন আবু সাইদ নিশান, সরাসরি যাচ্ছি তার কাছে। নগর এলাকার যে বাসাটিতে গ্যাস লিকেজের বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বাসার সামনে এখন আমরা আছি এবং আমরা যেটা জানতে পেরেছিলাম যে এখানে যে গ্যাস লিকেজের ঘটনায় 6 জন দগ্ধের ঘটনা আমরা জানতে পেরেছি, যেখানে নারী, শিশু এবং গর্ভবতী নারীও রয়েছেন। এবং এই 6 জনের দগ্ধের ঘটনায় আমরা স্থানীয়ভাবে যেটা জানতে পেরেছি এবং শেরেবাংলা থানা পুলিশ আমাদেরকে যেটা জানিয়েছেন, আসলে এই ঘটনায় 8 জন দগ্ধ হয়েছেন এবং 8 জন দগ্ধের 6 জন আসলে চিকিৎসাধীন অবস্থায় আছেন বার্ন ইনস্টিটিউটে। তবে এখানে আমরা সরজমিনে যেটা দেখতে পাচ্ছি যে বাসার যে টিন শেড, এই টিন শেডটি কিন্তু বিস্ফোরণের ফলে অনেক উপরে উঠে গিয়েছে এবং বেশ কিছু স্থাপনা কিন্তু ভেঙে গিয়েছে বলে আমরা দেখতে পেরেছিলাম। এবং আমরা এখানে যে স্থানীয় মানুষের সাথে যে কথা বলে যেটা জানতে পেরেছি যে এই গ্যাস লিকেজের ঘটনায় কিন্তু বেশ কয়েকবার যে মালিক আছে তাকে কিন্তু অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সমাধান করেনি। এবং আমরা এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলে আরও যেটা জানতে পেরেছি যে এই বাসাগুলো আসলে বাসা এবং লাইন দুটোই কিন্তু অবৈধভাবে সংযোগ দেওয়া হয়েছে এই গ্যাস লাইনটি, এবং যে বাসাটি রয়েছে সেই বাসাটিও কিন্তু অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এখানকার যে যারা কর্মরত আছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা আসলে তাদের যে অ্যালটকৃত বাসা সেটার বাইরের যে বর্ধিতাংশ সেখানেই কিন্তু এই বাসাটি নির্মাণ করা হয়েছে এবং সেই যে গ্যাস লাইনের সংযোগটি সেটিও কিন্তু অবৈধভাবেই নেওয়া হয়েছে বলে এখানকার মানুষ আমাদেরকে জানিয়েছেন। এই অবৈধ গ্যাস সংযোগের ফলেই কিন্তু এরকম একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ছিল শেরেবাংলা নগরে দগ্ধের ঘটনা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আগারগাঁ থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ নিশান।